বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি। সেটা হচ্ছে ডাঁটা শাকের ভর্তা। এই শাকটা কিন্তু ভেজে খেতে অনেক মজা লাগে। তো আমি আজকে ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে টাকি মাছ দিয়ে ভর্তাটা করব। ডাঁটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক অ্যাসিড, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। আর এই শাকে থাকা ভিটামিনগুলো প্রতিদিনের পুষ্টি যোগায়। তো আমি চলে যাচ্ছি রান্নাতে। চুলাটা অন করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক বাটি আদা কুচি দিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ, আর রসুন দিলাম আমি ছোটো সাইজের 3টা রসুন। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু ঝাল করে ভর্তাটা করব। মরিচের পরিমাণ একটু বেশি নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো টাকি মাছ। মাছটা একটুখানি ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে। আর দিয়ে দিচ্ছি শাক। এখানে আমি 1 আটি পরিমাণ ডাঁটা শাক নিয়েছি। আর পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আর অল্প করে পানি দিলাম, শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে। ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমার শাক থেকে অনেকটা পানি বের হয়ে এসছে। আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে। আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। আমার ভর্তা রান্নাতে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার শুধু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা। একটু শুকনো করে ভেজে নেব। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। ঠান্ডা করে আমি ভর্তাটা বেটে নেব। ভর্তার মিশ্রণগুলো আমার ঠান্ডা হয়ে এসছে, আমি বাটনাতে বেটে নেব। আর মাছের কাঁটাটা আমি বেছে নিয়েছি। এরকম একটা মেশার দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু বাটনা আর শিলপাটায় করলেই অনেক মজা হয়। একটু আদা আদা ভর্তা থাকবে। আর ব্লেন্ডারে অনেকে করে থাকেন, এক্ষেত্রে কিন্তু অনেকটা পেস্ট হয়ে যায়। যাই হোক, আমার ভর্তাটা কমপ্লিট। মিক্স করে নিচ্ছি আর লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট আছে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার ভর্তা রেসিপিটা। অনেক মজার কিন্তু খেতে, সাদা ভাতের সাথে। আশা করছি একবার এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার সাথে থাকার চেষ্টা করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। এরকম মজার এবং সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন। আমি খেতে বিদায় নিচ্ছি। আপনারা যেতে একটা লাইক দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।